বাংলাদেশের টেলিভিশন জগতের এক পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় নাম হচ্ছে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। সমাজের নানা অসঙ্গতি থেকে ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব এবং সংস্কৃতি এই সব কিছুই উঠে আসে এই অনুষ্ঠানটিতে। হানিফ সংগীতের অসাধারণ পরিচালনা এবং উপস্থাপনায় ইত্যাদি আজ ৩৭ বছরে পা রেখেছে। তার দীর্ঘ কর্মজীবনের এই চমৎকার সৃজনশীলতা এবং উপস্থাপনা দেশব্যাপী লক্ষ লক্ষ দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সম্প্রতি ঠাকুরগাঁয়ের রানী শঙ্কৈল রাজবাড়িতে ধারণ করা ইত্যাদির এক বিশেষ পর্ব নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানটি যখন প্রচারের জন্য প্রস্তুত হচ্ছিল তখনই শুরু হয় এক অদ্ভুত বিশৃঙ্খলা। গণমাধ্যমে এটি নিয়ে ভাঙচুর, মারামারির, এমনকি রাজনৈতিক রঙের অভিযোগও উঠতে থাকে। তবে এই ঘটনার প্রকৃত রহস্য সামনে এনেছেন স্বয়ং হানিফ সংকেত। তিনি জানিয়েছেন, আসলে ঘটনার পেছনে কোনো হামলা বা মারামারি ছিল না, বরং ইত্যাদির প্রতি দর্শকদের অসীম ভালোবাসা এবং আগ্রহ থেকেই পুরো পরিস্থিতি তৈরি হয়েছিল। হানিফ সংকেত বলেন, ইত্যাদির টিম যখন অনুষ্ঠান ধারণের পরিকল্পনা নিয়ে রানী শঙ্কৈল রাজবাড়িতে পৌঁছায় তখন সেখানে ৬,০০০ দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর তারা জানতে পারেন বাইরে প্রায় ১ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছেন অনুষ্ঠানটি দেখার জন্য। তখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। অনুষ্ঠানের বাইরে অপেক্ষা করা দর্শকরা অগ্রিম আমন্ত্রণপত্র না নিয়েও অনুষ্ঠান স্থলে ঢুকে পড়েন, যার ফলে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হানিফ সংকেতের ভাষায়, আমরা পরিস্থিতি বুঝে কিছু সময়ের জন্য অনুষ্ঠান ধারণ স্থগিত করি। এরপর পরিস্থিতি শান্ত হলে আবারও ধারণ শুরু করি। তিনি আরও যোগ করেন, এই বিশৃঙ্খলার কারণ ছিল হামলা বা ভাঙচুর নয়, বরং দর্শকদের ইত্যাদির প্রতি অগাধ ভালোবাসা। দর্শকরা শুধু চেয়ার সরিয়ে নিজেদের দাঁড়িয়ে থাকার জায়গা খুঁজছিলেন, আর এতেই কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কিন্তু কিছু গণমাধ্যম এবং রাজনৈতিক চক্রান্তকারীরা এই ঘটনাটিকে অতিরঞ্জিত করে অপপ্রচার চালানোর চেষ্টা করেন। হানিফ সংকেত তার পোস্টে স্পষ্ট উল্লেখ করেছেন, কিছু মতলববাজ ব্যক্তি নিরাপদ দূরত্বে থেকেই নানান পোস্ট দিয়ে নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছেন। আমি কখনোই রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না এবং ইত্যাদি সবসময়ই রাজনীতিমুক্ত ছিল। তিনি আরও যোগ করেছেন, ভিউবাজদের কারণেই এই ঘটনার অনেক বাড়াবাড়ি করা হয়েছে, তবে এর কোনো ভিত্তি নেই। তিনি বলেন, ইত্যাদির দর্শকদের ভালোবাসার অটুট সম্পর্কের উপর বিশ্বাস রাখেন তিনি, এবং সেই ভালোবাসাই তাদের ৩৭তম বছরে প্রবেশের পেছনের শক্তি। যদিও হানিফ সংকেত এই ঘটনার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না বলে দাবি করেছেন, তবুও অনেক দর্শক অনুষ্ঠান সম্পর্কে নানা অভিযোগ করেছেন। সেখানে উপস্থিত একজন দর্শক ইমরান ইমন মন্তব্য করেছেন, অনুষ্ঠানের টিকিট বিক্রি নিয়ে সমস্যা ছিল। তিনি জানিয়েছেন, অনেক রাজনীতিবিদদের কাছে টিকিট দেওয়া হয়েছিল এবং সেগুলোর দাম ছিল ৮০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। ফলে অনেক সাধারণ মানুষ টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছিলেন। অনেক দর্শক ইমতিয়াজ উদ্দিন প্রশ্ন করেছেন, চেয়ার সরিয়ে ফেলার জন্য চেয়ার ছুঁড়ে ফেলতে হয়? এটা কি ঠাকুরগাঁও নাকি ব্রাহ্মণবাড়িয়া? এই মন্তব্য থেকে বোঝা যায় ঘটনাটি অনেকের কাছে বিশৃঙ্খলার মতো মনে হয়েছে, তবে এর পেছনে ছিল একেবারেই সাধারণ একটি কারণ। হানিফ সংকেত আরও বলেছেন, যারা এই ঘটনাটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে তারা আসলে এই অনুষ্ঠানকে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে চাইছে। কিন্তু আমরা জানি ইত্যাদি সব সময় দর্শকদের ভালোবাসায় ডুবে থাকে, রাজনীতির বাহিরে থাকে। তার ভাষায়, এমন অপপ্রচার কখনোই ইত্যাদির সঙ্গে দর্শকদের এই গভীর সম্পর্ক ছিন্ন করতে পারবে না, এবং এক্ষেত্রে ঠাকুরগাঁয়ের এই বিশাল সমাগমই তার প্রমাণ। সমগ্র পরিস্থিতি বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে ইত্যাদির প্রতি দর্শকদের এই ভালোবাসা এবং উৎসাহই ছিল মূল কারণ, যেটি সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। তবে হানিফ সংকেতের এই স্পষ্ট বক্তব্য এবং সঠিক তথ্যের মাধ্যমে পুরো ঘটনার ভুল ভ্রান্তি নিরসন হয়েছে। হানিফ সংকেত এবং ইত্যাদির প্রতি এই অগাধ ভালোবাসা দেখানোর মাধ্যমে দর্শকরা আবারও প্রমাণ করেছেন তাদের প্রিয় অনুষ্ঠান এবং এর নির্মাতা কোনোভাবেই তাদের হৃদয় থেকে মুছে যেতে পারে না। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।